বে রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে গলে পাতা ভালে ফোটা কষাকষি করে গলে কাটা ভালে ফোটা কষাকষি করে ছোট কথা মোটা কথা কটিয়াটি করে ছোট কথা মোটা কথা কটিয়াটি করে লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘরে এবার পূজার সূর্য দেখতে দিজোর মন সংসন করে আমরা পূজার সন্ধ্যা দেখে নিজের মন সানসান করে কিরের নাড়ু দেখে বটু কহে বারে বারে আর ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে আইসো সবে পূজা দেবে দেরি সহে নারে আইসা সবে পূজা দেবে রইতে নারী আর বাপ রে বাপ আরে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আরে কত ভালো ভালো ফল আছে তাড়াতাড়ি পূজা করু মুড়ির নাড়ু মুড়ির মোয়া নারকেলের এই আস্তে আস্তে এওটা বড় বেশ নাই ওই দেখ খিদে নাড়ু এসছে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি পুজো শুরু কর তাড়াতাড়ি পুজো অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে মোদক খাইয়া বটু রাখি চোখ ডুডায় চোখ ডুটিয়া বটু পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ এসেছে চতুর্দিক উলুধ্বনি জয়ধ্বনি এই ব্রাহ্মণকে ভালো করে চরণটা ধুইয়ে দে কৃষ্ণ দেখছে সর্বনাশ দাঁড়াও আমি কোনো নারীর স্পর্শ নিই না আমি কোনো নারীর স্পর্শ নিই না নারীর স্পর্শ নিই না বাপরে ব্রাহ্মণের তো ভালো কোয়ালিটি আছে এবং কৃষ্ণ দেখছে যদি রাধারানীর চরণ ধুয়ে যায় কালো বরণ বেরিয়ে যাবে এক কাজ কর ও যখন নারীর স্পর্শ নেবে না তাহলে গঙ্গা জল ছিটিয়ে পুজোয় বসা 5টার মধ্যে পুজো শেষ করতে হবে সূর্য অস্তরা চলেছে আর বিলম্ব করিস না তা ব্রাহ্মণের নাম কি জগৎময় গোত্র জগৎ মঙ্গল বাপরে এমন নামও শুনিনি গোত্রও শুনিনি তা যাই হোক যে চরণটা যখন ধোয়া করে না জল ছিটিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে সব জায়গায় পড়েছে যখনই গঙ্গা জল ছিটিয়ে দিলেন যেখানে যেখানে গঙ্গা জল পড়লো কালো বরণ বেরিয়ে গেল আর যখনই কালো বরণটা বেরিয়ে গেছে কালো বরণ বেরাবার সাথে সাথে সঙ্গে সঙ্গে আজকে কৃষ্ণকে চিনে ফেলেছে এই তো আমাদের প্রাণ বধূরে এ তো আমাদের প্রাণ কৃষ্ণ হ্যাঁ আহা সখীগণ বলল রাধে দেখ দেখ কৃষ্ণ এসেছে মাটি ধুয়ে গেছে হ্যাঁ কৃষ্ণকে রাধারানীর বাম দিকে বসা রাধারানীকে বাম দিকে বসিয়ে আজকে দোলনায় বসালেন আজকে সখীগণ কৃষ্ণ সেবা করছে রাধা কৃষ্ণকে ঝুলনায় বসিয়ে কৃষ্ণ সেবা সবাই কাঁধে হাত দাও দুটো হাত কাঁধে দাও কানন দেবী সখী সবাই জোরে 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 কানন দেবী সখী রচনা সুখদা জলনয় করে নাগর নাগরী জলনয় করে নাগর নাগরে ফসল কত না রঙে ঝুলনা ঝুলনা আদয়ে নদন গদ বড়য় অঙ্গে ঝুলয়ে ঝুলনা ঝুলনা দোলায় বনে সবলা ধুলন দোলায় দোল সমোদায় আনন্দে বিহর হয়ে ধুলন দোলায় দোল সমোদায় আনন্দে বিহর হয়ে ধুলন দোলায় দোল সমোদায় সঙ্গে সঙ্গে রাধারানীর শাশুড়ি ননদিনী আসছে রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করলে কি হবে সিকিউরিটি রেখে দিয়েছে কেউ আসলে আগে খবর চলে আসবে কুণ্ডলতা ছুটতে ছুটতে বল রাধারানী সর্বনাশ হয়েছে নষ্ট লোকে দুষ্টু কথা কইল বুড়ির কানে বুড়ির কানে রুষ্ট হয়ে
পূজার স্থানে দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। এবার উপায় কি হবে? ওরে রায়, তো শাশুড়ি ননদিনী তোর স্বামী, কেউ হাতে খাড়া খড়গ লাঠি নিয়ে আসছে। উপায়? কৃষ্ণ বলছে রায় চিন্তা করো না, আমাকে তোমার শাশুড়ি ননদিনী স্বামী খুঁজেই পাবে না। এটা যে প্রেম, খুঁজে পাবে না, তুমি চিন্তা করো না। কি করবো দেখবে আমি? কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। এবার যখন যেমন তখন যেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন যেমন বুঝে কথা কয়। তাহলে কার পূজা করছেন? কার পূজা করছেন? কানু তখন ভানু হইয়া, কানু মানে কৃষ্ণ, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আর একদম কৃষ্ণ ওই সূর্য মন্দিরে প্রবেশ করেছে। আস্তে কে প্রবেশ করেছে? কৃষ্ণ। কোথায়? সূর্য মন্দিরে। এবার রাধারানী সখীদেরকে নিয়ে মন দিয়ে পূজায় বসেছে। শাশুড়ি ননদিনী এসে দেখছে যে রাধারানী মন দিয়ে সূর্য পূজা করছে। উলুধ্বনি